এই যে ছোটো মাছটা নিয়েছি, এটা আজকে উচ্ছে দিয়ে রান্না করব। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এবং এই রান্নাটা আমি আমার দিদিমার কাছেই খাওয়াটা আমি শিখেছি। তো আমি দিদিমার মতো পুরোপুরি জানি না, ভুলেও গেছি রান্না। আমি আমার নিজের মতো করে মাছটা রান্না করি। দেখো, মাছটা আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম, তারপরে ভেজে নেব, একটু ভালো করেই ভেজে নিতে হবে। আর যে বড় মাছটা দেখেছো, ওটা আজকে আলু আর ঝিঙে দিয়ে ঝোল করব। তো মাছটা দেখো, কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিলে কিন্তু মাছটা ভালো ভাজা হয়। তো আমি মাছটা দুবার ভেজে তুলে নিলাম। তারপরে এই যে বড় মাছগুলো দেখছো, এই বড় মাছগুলোকেও এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমি একটু সবজি বসাবো, পাঁচমিশালি সবজি। ওই মাছের মাথা আছে, মাথা দিয়ে কিন্তু পাঁচমিশালি সবজিটা ঘন্ট বানাবো। তো ওখানে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ ভালো করে ভেজে তার মধ্যে দেখো কুমড়ো, সজনে ডাঁটা, কুঁদরি, যা যা সবজি ছিল, বেগুন টেগুন, ঝিঙে, সব সবজি নিয়ে ভালো করে মিশিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নেব। তারপরে এই মাছ ভাজার পর মাছের মাথাটা ভাজবো। মাছের মাথাটা কিন্তু ওই সবজির মধ্যে দিয়ে দেবো। সবজির মধ্যে পাঁচমিশালি সবজির মধ্যে মাছের মাথা দিয়ে ঘন্ট করলে কিন্তু খেতে ভালোই লাগে। একে একে দেখো আমি সব মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখো সবজিটার মধ্যে বেগুনটা আমি পরে অ্যাড করছি, এই কারণেই বেগুনটা একদম গলে যাবে, ওই জন্য আমি কিন্তু বেগুনটা পরে অ্যাড করলাম। দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, এ দেখো দিয়ে দিলাম সবজির মধ্যে। এরপর ভালো করে মাছের মাথাটা এর সাথে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু রান্না করলাম, খেতে ভালোই লাগে। আর হ্যাঁ, যদি ধনিয়া পাতা থাকে তোমরা কিন্তু নামানোর আগে একটু ধনিয়া পাতা দিতে পারো। মাছের মাথাটা আমি ভেঙে নিই, সবজির সাথে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। নরম হয়ে গেলে খুন্তি দিয়ে কিন্তু মাছের মাথাটাও ভেঙে যাবে। এখানে দেখো মাছের লেজা আর পেটিগুলো ভাজতে বাকি ছিল, সেটাও ভেজে নিলাম। আর এখানে দেখো একদম আমার মাছের মাথা দিয়ে সবজিটা হয়ে গেছে। আর এখানে দেখো কড়া গরম করে আমি আবার শুকনো লঙ্কা তেজপাতা, আর ওটা হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম উচ্ছেটা ভালো করে ভেজে আমি এখানে জিরে ধনা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর জল দেবো, জল আর লবণ হলুদ দিয়ে ভালো করে ঝোলটা একটু ফুটিয়ে নেব। আমি আজকে কিন্তু একদমই গুঁড়ো মশলা ইউজ করিনি, গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো, সব কাঁচা লঙ্কার তরকারি করেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবং ঝোলটা এরপর দিলাম। দেখো জলটা এরপর ফোটা পর্যন্ত অপেক্ষা করবো, বাস মাছের ঝোলটা ফুটে উঠলেই দেখো এখানে ছোটো মাছগুলো দিয়ে কিন্তু নামিয়ে দেবো। এইভাবে একবার খেয়ে দেখবে, যারা তিতে খেতে পছন্দ করো তাদের কিন্তু এই রেসিপিটা ভালোই লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। আজ দুপুরে কিন্তু আমার এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু পাতলা পাতলা ঝোল রেখেছি, এই ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চলো, এইসব কথা বলতে বলতে এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম। সেটা আদা জিরে দিয়ে আলুটা ভালো করে ভেজে আদা জিরা মশলাটা দিয়ে আমি উপরে কিন্তু মাছ ভাজা আর ঝিঙেটা একটু ভেজে রেখেছিলাম, ঝিঙে ভাজাটা দিয়ে নামিয়ে দেবো। এখানে এই দেখো মাছের ঝোলটা কি সুন্দর এসেছে না। এরপর দেখো এই বড় মাছের ঝোলটাও হয়ে গেছে। এখানেও কিন্তু খুব একটা বেশি আমি কিন্তু ঝোল রাখিনি, পাতলা পাতলা ঝোল। উপরে একটু সবজি মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো। যেহেতু আমার আজকে ধনিয়া পাতা নেই, ওই জন্য আমি সবজি মশলা দিয়ে দেখো মাছের ঝোলটা দেখো পাতলা পাতলা ঝোল হয়েছে, ঝোলটাও নামিয়ে দিয়েছি। আর বাকি রয়েছে সজনা শাক ভাজা, এটা ভেজে নিয়েই ব্যাস আজকে রান্না কমপ্লিট।